ময়নাতে বাল্যবিবাহ একটা মানে যেন মহামারীর মতো আকার ধারণ করছে। ময়না শুধু নয়, এটা পূর্ব মেদিনীপুর জেলায় একটা মহামারীর মতো, যে বাল্যবিবাহ মেয়েরা স্কুল বা কলেজ থেকে চলে যাচ্ছে। তারা 18 বছরের নিচে যারা 9, 10, 11, 12 তারা শারীরিক গঠন সেভাবে ঠিকঠাক হয়নি এবং তারা আগামী দিন সংসারেরও কিছু জানেনি, তারাই কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। বাল্যবিবাহ এটা কিন্তু একটা খুব মহামারী, এটা যাতে আগামী দিন না হয়, এটা আমি আমার যারা এই দায়িত্বে আছে প্রশাসন থেকে, বিভিন্ন স্কুলের হেডমাস্টার বিষয় থেকে প্রধান শিক্ষিকা সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা একটু বাল্য বিবাহটা যাতে রোধ করা হয় এবং গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কাছেও অনুরোধ করছি আপনারা এটা লক্ষ্য রাখুন, এটা যাতে রোধ করা হয়। এবং আগামী এই ডেঙ্গু, আমাদের ময়নাটি অঞ্চলে 4টি ডেঙ্গু ধরা পড়েছে, আগে যাতে আগামী দিন ডেঙ্গু আর প্রভাব বিস্তার না করতে পারে। এবং আমাদের যারা ভিআরপি আছে, আমি সব ভাইদের বা বোনেদের কাছে অনুরোধ করছি একটু তোমরা লক্ষ্য রাখো। এটা আমার ময়নাটু নয়, টোটাল ব্লকে সব ভিআরপিদের কাছে অনুরোধ করছি যথাসময়ে স্প্রে করুন এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করুন। এটা আর বাড়তে দেওয়া যাবে না। টোটাল ময়নায় 7টা 8টার মতো আমাদের ডেঙ্গুর খবর আছে, যেমন নৈছনপুর 1 আছে, নৈছনপুর 2 আছে, রামচোক আছে এবং ময়না 2 আছে। এগুলো সব অঞ্চল যাতে ভিআরপিরা একটু সতর্ক থাকে, আমি সব ভিআরপিদের কাছে অনুরোধ করছি তোমরা একটু নজর রাখো। এই বর্ষাকালটা এটা ডেঙ্গু হওয়ার টাইম, অন্যান্য বছরের তুলনায় এবছর পূর্ব মেদিনীপুরের ডেঙ্গুর প্রভাবটা একটু বেশি আছে। আপনার নাম পরিচয়? আমার নাম সুশান্ত ভৌমি, ময়না পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও স্থায়ী পরিবেশ এর কর্মাধ্যক্ষ।